নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব দার্জিলিংয়ের সাইট সিনের জন্য গাড়ি রিজার্ভ না করেও কম খরচে কীভাবে দার্জিলিং ঘুরে নেওয়া যায়। প্রায় 5 বছর ধরে উত্তরবঙ্গে থাকার সুবাদে এইসব খুঁটিনাটি জিনিসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আমাদের গাড়ি এই মুহূর্তে শুকনা ফরেস্টের মধ্য দিয়ে ছুটে চলেছে। আমাদের প্ল্যান ছিল যে বাসে করেই দার্জিলিং যাব, কিন্তু আমার ছেলের একটু অসুবিধা হবে বলে শেয়ার গাড়িতে করেই যাচ্ছি। এখানে বলে রাখি যে ওই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাস ভাড়া 103 টাকা, আর শেয়ার গাড়িতে পার হেড 250 টাকা করে। আমি ডিটেলসে যাচ্ছি না, আপনারা কিন্তু বাস বা শেয়ার গাড়ি যাই হোক আপনারা নিজেরাই বুক করবেন, কোনো সিন্ডিকেট বা দালালের চক্করে পড়বেন না। দেখতে দেখতে আমরা শুকনা মিলিটারির ক্যাম্পের কাছে চলে এসেছি। এখানে আছে ত্রিশক্তি হেরিটেজ কমপ্লেক্স, যা জনসাধারণের জন্য উন্মুক্ত। দেশের সিকিউরিটির স্বার্থে আমি মিলিটারি ক্যাম্প দেখালাম না। আর আমরা এখন এসে পড়েছি পাঞ্চি নদীর ব্রিজের উপরে। খুব সরু একটা ব্রিজ, একটি গাড়ি একদিক থেকে যেতে পারে, অন্য দিকের গাড়ি দাঁড়িয়ে থাকে, পরে আবার অন্য দিকের গাড়িটা যায়। কিছুক্ষণ চলতে চলতে আমরা শিমুলবাড়ির ডিএসপি ট্রাফিকের অফিস পার করে ডান দিকের রোহিণীর রাস্তা ধরলাম। এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে। তার উপর ওয়েদারও ভালো না, তাই ভিডিওটা ঠিক মন মতন হলো না। এই জায়গাটা রোহিণী টোল প্লাজা। ছোটো গাড়ি 10 টাকা আর বাইক 5 টাকা লেখা থাকে, কিন্তু বেশিরভাগ সময় বাইকের টোল দিতে হয় না। রোহিণী টোল পার করে গাড়ি কিন্তু খাড়াভাবে পাহাড়ে উঠতে শুরু করেছে। এই যে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্ট, এদের খাবার জায়গাটা কিন্তু রিভার বেডে। আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে নিতেই পারেন, ভালো লাগবে, যে পরিবেশটি বেশ ভালো। রোহিণীর এই রাস্তাটা কিন্তু বেশ জাঁকজমক, দুধারে অনেক দোকান, জনপদ পাবেন। তবে যারা প্রথমবার বাইকে পাহাড়ে আসবেন তাদের কিন্তু এই রাস্তায় না আসাই ভালো। নতুনদের হাই রোড ধরে আসা উচিত, কারণ রোহিণীর রাস্তাটা বেশ খাড়া। হাই রোডে পাশাপাশি টয় ট্রেনের লাইন গেছে, তাই রাস্তাটা খুব জেন্টেল স্লোপে উপরের দিকে উঠে গেছে। সত্যি কথা বলতে আমি নিজেও একবার ট্রাই করেছিলাম যে ওই রোহিণীর রাস্তা ধরে কার্শিয়াং পর্যন্ত যাব, কিন্তু খানিকটা ওঠার পরে আমি আর সাহস করতে পারিনি, নেমে গেছি। পরে হাই রোড ধরে গেছি, তুলনামূলকভাবে স্মুথ জার্নি। আর নতুনদের পক্ষে আদর্শ রাস্তা হচ্ছে হাই রোড। আমার যেসব বন্ধুরা ভাবছেন যে ওই শিলিগুড়ি থেকে বাইক ভাড়া করে আপনারা বাইকে করে দার্জিলিং যাবেন,
তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু শিলিগুড়ি থেকে 4টি রাস্তা আছে। প্রথমটি হলো হাই রোড, যেটা ওই দার্জিলিং মোড় পার করে সুকনা পর্যন্ত যাওয়ার পরে সুকনা রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে সোজা চলে গেল, ওই একটা রাস্তা, ওটা হচ্ছে হাই রোড। এবং সুকনা মোড় থেকে বাদিকে টার্ন নিলে পরে আর 3টে রাস্তা যাওয়া যায়। তো সুকনা থেকে বাদিকে যাওয়ার পরে শিমুলবাড়িতে এসে কিন্তু রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যাবে। দুভাগে ভাগ হয়ে গিয়ে ডান দিকে চলে যাবে হচ্ছে রোহিণী বাইপাস, মিরিক এবং পাংখাবাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু সোজা চলে যাবে। আবার খানিকটা যাওয়ার পরে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গিয়ে একটা মিরিক চলে যাবে আর সোজা রাস্তাটি চলে যাবে পাংখাবাড়ির দিকে। তবে এই পাংখাবাড়ি কিন্তু খুব খারাপ রাস্তা, সব থেকে দার্জিলিং যাওয়ার ডেঞ্জারাস রাস্তা কিন্তু হচ্ছে পাংখাবাড়ি। এটা মনে রাখবেন, নতুন বাইকাররা সবসময় চেষ্টা করবেন যে হাই রোড হয়ে উপরে ওঠার। বন্ধুরা, আমি কথা বলে আর আপনাদের রসভঙ্গ করব না, মিউজিকের সঙ্গে আপনারা দেখতে থাকুন পাহাড়ি রাস্তার সৌন্দর্য, আর দেখতে থাকুন যে কিভাবে দার্জিলিং পৌঁছে খুব অল্প খরচে আমরা গাড়ি রিজার্ভ না করেই সাইট সিন কমপ্লিট করলাম। ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে, দেখতে থাকুন। আমার বাইকার বন্ধুদের বলবো যে এই সমস্ত খাড়া রাস্তায় আপনারা সাবধানে বাইক চালাবেন এবং এই বাঁকগুলি এবং খাড়াই যে আছে এর সঙ্গে সঠিকভাবে নেগোসিয়েশন করতে পারলে তবেই পাহাড়ে বাইক নিয়ে আসবেন, অন্যথা বাইক নিয়ে আসবেন না। যদি আসতেই হয় তাহলে হাই রোড হয়ে আসবেন, যেটা আমি বারবার করেই বলছি। দেখতে দেখতে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। নিচের ভ্যালির সৌন্দর্য অপার্থিব, অবর্ণনীয়। আমার তো মনে হয় যে কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার থেকে এই যে রাস্তার সৌন্দর্য উপভোগ করা, এটাই আমার কাছে ভালো লাগে।
কোনো একটা ডেস্টিনেশনে গিয়ে শুধুমাত্র সাইট সিনের সেইটুকুই নয়, দার্জিলিংয়ে বেড়াতে এলে এই যে পাহাড়ে ওঠা, আস্তে আস্তে করে আমরা যে হাইট ক্লাইম্ব করছি, এটাই হচ্ছে আমার কাছে, শুধু আমার কাছে নয়, আমার মনে হয় সবার কাছে একটা মূল আকর্ষণ, যে আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠা গাড়িতে করে, এটাই একটা আকর্ষণ। এবং এই আকর্ষণেই পর্যটকরা বারে বারে আসেন। এই জায়গাটি লক্ষ্য করুন, এটি হলো হাই রোডের সঙ্গে রোহিণী বাইপাসের মিলনস্থল, আর বোর্ডে আমাদের ওয়েলকাম জানাচ্ছে কার্শিয়াং। আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। এর উচ্চতা হলো 4864 ফুট। যাই হোক, ভালো লাগছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ঘুম স্টেশনের দিকে। ঘুম স্টেশন ক্রস করার কিছুক্ষণ পর আমরা চলে এলাম দার্জিলিং টয় ট্রেন স্টেশনে। আমাদের হোটেল এখানেই ছিল, আর হোটেলে ব্যাগপত্র রেখে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। লোকাল যে গাড়িগুলি ঘুম স্টেশনের দিকে যায়, 30 টাকা করে ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের টিকিট 50 টাকা পার হেড।
বাতাসিয়া লুপের এই জায়গাটা থেকে আপনারা বাইনোকুলারে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, কিন্তু আজ ওয়েদার খুব খারাপ থাকায় আমরা আর বাইনোকুলারে দেখিনি। বাতাসিয়া লুপ ঘুরে আমরা আবার লোকাল গাড়ি ধরে 10 টাকা দিয়ে গেলাম ঘুম মনেস্ট্রি ঘুরে আবার 30 টাকা দিয়ে ফিরে এলাম দার্জিলিং টয় ট্রেন স্টেশনে। লোকাল গাড়ি আমাদের নামিয়ে দিল চকবাজারের ম্যাল রোডের মুখে। আমরা সেখান থেকে হেঁটে হেঁটে মজা করতে করতেই ম্যালে পৌঁছে গেলাম। ম্যালে তখন চলছিল গান বাজনা। গানের ভাষা না বুঝলেও ভালো লাগলো, চারিদিকে সবাই গানের তালে তালে গা দুলিয়ে সুরে সুর মেলাচ্ছে। ম্যালের ঠিক ডান দিক থেকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে বাঁদিকে একটি রাস্তা খাড়া উপরে উঠে গেছে। এটি হচ্ছে মহাকাল মন্দিরে যাবার রাস্তা। ম্যালের গানের আওয়াজ এখনও বেশ ভালোই শোনা যাচ্ছে। বেশিরভাগ লোকই ম্যাল থেকে ঘুরে চলে যায়, তারা এই সুন্দর মহাকাল মন্দির মিস করে। আপনাদের সাথে যদি বয়স্ক লোক থাকে তবে ওঠা একটু কষ্টকর হবে, কারণ রাস্তা বেশ খাড়া।
আমরা একটু জিরিয়ে তারপর মন্দির দর্শন করলাম। মন্দিরে তিব্বতীয় স্থাপত্যের ছাপ স্পষ্ট। মন্দির থেকে নিচে নামবার সময় বাদিকে টয়লেট আছে, মোটামুটি পরিষ্কার। আবহাওয়া খারাপ থাকার জন্য আমরা সকালবেলার টাইগার হিলের সূর্যোদয় দেখতে যেতে পারিনি। যাই হোক, দার্জিলিং স্টেশনের সামনে থেকে আমরা ওই 7 পয়েন্ট দেখার জন্য শেয়ার গাড়িতে মাথা পিছু 200 টাকা করে দিয়ে 7 পয়েন্ট ঘুরলাম, এবং আমরা অনেক কম খরচে এই টোটাল জার্নিটা করেছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে অন্য জায়গার ভিডিওগুলি আর দিলাম না, ছোট করে নিলাম। দার্জিলিংয়ের চকবাজারের কাছে ঘুম স্ট্যান্ড বলে একটা জায়গা আছে, যেখান থেকে ওই ঘুমের লোকাল গাড়িগুলি যায়, শেয়ার গাড়িগুলি। সেখান থেকে কিন্তু আপনারা ওই সকালবেলা টাইগার হিলে যাবার জন্য শেয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবেন। মাথা পিছু সম্ভবত 250 টাকা করে নেয়। আমাদের যেহেতু প্ল্যান ছিল না, ওয়েদার খারাপ ছিল, সেই জন্য আমরা যাইনি, আর ওই খোঁজ খবরটা নেওয়া হয়নি আমার। যাই হোক, ওখান থেকে আপনারা যদি যেতে চান তাহলে একটু খোঁজ খবর করে নেবেন। মিরিক, লেপচা জগৎ, লামাহাটার ভিডিওগুলি পরের পার্টে দেব। বলে দেবো কোথা থেকে কিভাবে গাড়ি ধরলে কম খরচে বেশ এনজয় করে ঘুরতে পারবেন।